দিগন্ত জুড়ে সবুজ চা বাগান, তার শেষ প্রান্তে প্রাচীরের মতো ঘিরে আছে নীলচে সবুজ পাহাড় সারি। এই জায়গা শিলিগুড়ি থেকে মাত্র 53 কিলোমিটার দূরে অবস্থিত, যার নাম ওদলাবাড়ি পাথরছোড়া চা বাগান। এই চা বাগানের বুক চিরে কালো পিচের রাস্তা চলে গিয়েছে দূরের পাহাড়ের দিকে। এর মধ্যে পাহাড়ের প্রথম অংশটিকে এই রাস্তা যেখানে স্পর্শ করছে সেটি হলো লোয়ার মানচিং, স্থানীয় ভাষায় যা ছোট মানচিং নামেই পরিচিত। শিলিগুড়ি থেকে পাথরছোড়া চা বাগানের মধ্যে দিয়ে ঝান্ডি যাওয়ার পথেই পড়বে এই গ্রাম। মাথার উপর নীল আকাশ, আর তার ঠিক নিচে দিগন্ত জুড়ে সবুজে ঘেরা পাহাড়। এই গ্রামে মেঘ যেন গাভীর মতো চড়ে বেড়াচ্ছে। পাহাড়ি চড়াই পথ ধরে হেঁটে ঘুরতে মন্দ লাগে না। হঠাৎ করে পাহাড়ের কোনো এক বাঁকে দাঁড়িয়ে নিচের ভিউটা অসাধারণ। বা যেদিকে গরু বাথানের পাহাড় মিশেছে ওদলাবাড়ি পাথরছোড়া শিলিগুড়ি সহ বিস্তীর্ণ সমতলের সঙ্গে। সমতলের বুক চিরে বয়ে চলেছে চেলঘিস নদী। এই নদীগুলির বয়ে যাওয়া গতিপথ সবচেয়ে ভালো দেখতে পাওয়া যায় মানজিং ভিউ পয়েন্ট থেকে। মানজিং থেকে দেখতে পাওয়া যায় পাবং এর প্রাকৃতিক সৌন্দর্য। এক চিলতে রোদ্দুর এসে পড়বে এই পাহাড়ি গন্তব্যগুলিতে, তখন চারিদিকটা যেন সবুজ থেকে হয়ে উঠবে সোনালী রঙের। কিছুটা দূরত্বেই দেখা যাবে পাবং এর ঘরবাড়ি থেকে শুরু করে সেখানকার স্থানীয়দের ক্ষেত খামার। লোয়ার মানজিং এর উপরেই রয়েছে আপার মানজিং। মানজিং গ্রাম এতটাই শান্ত যে শীতের হিমেল বাতাস বয়ে যাওয়ার শব্দ ভেসে আসে কানে। আপনি চাইলে আপার মানজিং হয়ে যেতে পারেন লুনসিল বা ঝান্ডি। শিলিগুড়ি থেকে মানজিং আসতে আপনার সময় লাগবে প্রায় ঘন্টা দুয়েক। তাই এই শীতের মরশুমে যদি শিলিগুড়ির কাছাকাছি নির্জন নিরিবিলিতে শান্তি খুঁজতে চাইছেন, তাহলে আপনার তালিকায় রাখতেই পারেন মানজিং এর নাম। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।